নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দরবারে সবচাইতে অত্যাধিক পছন্দনীয় দিনগুলোর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা কি জিহাদের চাইতেও বেশি নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এটা জিহাদের চাইতেও আল্লাহর কাছে এই দিনগুলোর আমল অত্যাধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। তবে ইল্লা, রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ সেই ব্যক্তি ছাড়া, রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জান এবং তার সম্পদ নিয়ে জিহাদের জন্য বেরিয়ে পড়েছে কিন্তু আর ফেরত আসেনি, তার কথা ভিন্ন। যেহেতু সে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে সে শামিল হয়েছে, তার কথা ভিন্ন। এই ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর দরবারে বান্দার পক্ষ থেকে অত্যাধিক আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের এই 10 দিনে আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করতে হবে। যেই যা পারি নফল ইবাদত, যেমন কোরআন তিলাওয়াত করা যেতে পারে, তাসবিহ তাহলিল করা যেতে পারে। তাসবিহ তাহলিল সংক্রান্ত একটি হাদিসও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। সেই হাদিসটি এসেছে জামে আহমদের ভেতরে 132 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি মিন আমাল ফীহিন্না মিন হাযিহিল আশর। যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে পছন্দনীয় দিনগুলোর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ নবী বলছেন, ফাকসারু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলিল করো, তাকবীর করো এবং তাহমিদ করো। কয়টা কথা বললেন? 3টা। 1 তাহলিল, 2 তাকবীর, 3 তাহমিদ। অর্থাৎ তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর হলো আল্লাহু আকবার, আর তাহমিদ হলো আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এক কথায় এটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা আইয়ামে তাশরিক, যেটা তাকবীরে তাশরিক যেটা আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা যে তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর আমরা প্রদান করি, সাধারণত এই তাকবীর আমরা দিয়ে থাকি জিলহজের 9 তারিখ থেকে, ফজর থেকে। 9 তারিখ আরবি ফজর, জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক বা ইয়ামে তাশরিকের দিনগুলোতে আমরা প্রতি ওয়াক্ত ফরজ নামাজ শেষে এই তাকবীর বলে থাকি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাকবীর এবং তাহলিল এবং তাহমিদ এগুলো তোমরা এই জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি বেশি করবে। আর সাহাবায়ে কেরাম এটার উপরে বেশি আমল করতেন। জিলহজ মাসের এই দিনগুলোতে রাসূলুল্লাহর সাহাবীরা যখন বাজারে যেতেন জোরে জোরে তাকবীর বলতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও এই তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। 3টাকে যদি আমরা একসাথে করি তাহলে
আইয়ামে তাশরিকের যে তাকবীর আমরা দিয়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে আমরা তাকবীর দিলে এদিকে তাহলিলও হবে, তাহমিদও হবে এবং তাকবীরও আদায় হয়ে যাবে। এই জন্য আমরা এগুলো করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তবে বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলাটা ওয়াজিব। তাকবীরে তাশরিক বলা কি ওয়াজিব। দেখুন হাদিসের ভেতরে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করছেন, ওয়া কানা আলিয়্যু ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر يقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিবসে ফজর থেকে আমরা তাকবীর বলা শুরু করতাম। প্রতি ফরজ নামাজের পরে আমরা তাকবীর দিতাম আইয়ামে তাশরিক। এই তাকবীর শেষ করতাম একেবারে 13 তারিখ আসরে গিয়ে, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ। 13 তারিখ আসরে এই তাকবীর শেষ হবে। এই তাকবীর প্রত্যেক বালেগ পুরুষ এবং নারীর জন্য ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। একবার বলা কি ওয়াজিব, আর 3 বার বলা সুন্নাত বা মুস্তাহাব, বললে সওয়াব আছে। আর যদি 3 বার না বলেন গুনাহ হবে না, তবে একবার বলতেই হবে। এর জন্য এই তাকবীরের অভ্যাস আমাদেরকে করতে হবে, যাতে করে এই দিনগুলোতে যদি আমরা এই তাকবীর, তাহলিল, তাহমিদটা যদি করতে পারি, তাহলে ওই দিনগুলোতে আমাদের জন্য আর অসুবিধা হবে না। এখন সিস্টেম হলো, ইমাম সাহেব নামাজের সালাম ফেরালো, কিন্তু ইমাম সাহেব তাকবীর বলবেন, এই জন্য আমরা অপেক্ষায় বসে থাকবো, বিষয়টা এমন নয়। যেই কোনো একজন পেছন থেকে আল্লাহু আকবার শুরু করলে ইমাম সাহেব তো ভুলেও যেতে পারে, এরকম হয় না? আপনিও ভুলে যেতে পারেন। তো একজন যদি স্মরণ করায় দেয়, পেছনে সবাই পড়তে সহজ হবে। পুরুষদের জন্য উচ্চ আওয়াজে বলা ওয়াজিব, আর নারীরা নিম্ন স্বরে আস্তে আস্তে বলবে। কথা কি বুঝাতে পারলাম? এই জন্য আমরা 9 তারিখ থেকে তাকবীরে তাশরিকের অভ্যাস করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে জিলহজ মাসের 10 দিনের আমল অত্যাধিক আল্লাহর কাছে কি পছন্দনীয়। এই পছন্দনীয় আমলের ভেতরে একটা বললাম কি, তাহলিল, তাকবীর, তাহমিদ, এগুলো বেশি বেশি করা, অর্থাৎ জিকির আজকার করা। আর আরেকটা বললাম হলো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক দেওয়া। এবার আসুন, যারা কোরবানি করবেন তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরবানির ইচ্ছে করবে জিলহজের চাঁদ দেখার পর থেকে তারা শরীরের অবাঞ্ছিত পশম, হাত পায়ের নখ, চুল কাটা, শেভ হওয়া, এগুলো থেকে বিরত থাকবে। দেখুন হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। এটা সুনান ইবনে মাজার ভেতরে এসেছে 3150 নম্বর হাদিস। হাদিসটি মুসলিমও এসেছে, তিরমিজিতে, নাসাইতে, আবু দাউদে এবং জামে আহমদ দারমিতেও এসেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম হিলাল যিল হিজ্জাতি ফাআরাদা আন ইউদহিয়া فلا يقربن له شعرا ولا ذفرا। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম হিলাল যিল হিজ্জাতি ফাআরাদা আন ইউদহিয়া, তোমাদের ভেতরে কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, নিয়ত করে, আর যখন সে জিলহজের চাঁদ দেখতে পাবে, فلا يقربن له شعرا ولا ذفرا, সেই জন্য তার নখ কাটা, চুল কাটা, এগুলো থেকে বিরত থাকে। কেন থাকবে? এখন যারা হজ করতে গেছে হাজী সাহেবরা, ইরহাম বাঁধার পরে, ইরহাম পড়ার পর থেকে
ওনাদের জন্য চুল কাটা, নখ কাটা, মাথা আঁচড়ানো, দাড়ি আঁচড়ানো এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই কাজগুলো করতে পারবে না। যারা কোরবানি দেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, তোমরাও হাজী সাহেবদের সেই রীতি অনুসরণ করো, চুল কাটা, নখ কাটা, শরীরের অবাঞ্ছিত পশম কাটা এগুলো থেকে বিরত থাকো, তাহলে হাজী সাহেবের নাই তোমরাও আমলটা করলে। সুবহানাল্লাহ। এবার এটা আপনি কখন করবেন? চুল তো এই 10 দিনে তো বড় হবে, নখও বড় হবে, তো এগুলো কাটবেন কখন? কোরবানি দেওয়ার পরে যে কোনো সময় এবার আপনি চুল কাটতে পারেন, শেভ হইতে পারেন, এরপরে নখ কাটতে পারবেন, শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই বিধান কি শুধু যারা কোরবানি দেবে তাদের জন্য, না যারা কোরবানি দেবে না তারাও পালন করতে পারবে? হাদিসে এসেছে যারা কোরবানি দেবে এটা তারা করবে। কোন মুহাদ্দিসিনে কারাম বলেছেন এটা কোরবানি যারা দেবে তাদের জন্য ওয়াজিব, কেউ কেউ বলেছেন না এটা সুন্নাত। কথা কি বুঝতে পেরেছেন? তবে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, এই জন্য এই আমল আমরাও করব, না করলে গুনাহ হবে না। আর যারা কোরবানি দেবে না তারাও যদি চায় আমল তারা করতে পারবে, নফল হিসেবে তারাও রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণের সওয়াব লাভ করবে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে এই একটি গেল আমল। তবে যারা সাধারণত ডাইরেক্ট আছে না, সপ্পা নাই তো নাই, এখন ওরা বলবে যে হুজুর তাইলে আমরা করবো কি? তা আপনি 10 দিন পর্যন্ত আমল করলেন, দাড়ি কাটলেন না, শেভ হইলেন না আর কি, 10 দিন পরে একেবারে রাসূলুল্লাহর গলাতে ছুরি চালাই দিলেন, হইল? কথা কি বুঝাতে পারলাম? তারা নিয়ত করবেন কোরবান উপলক্ষে যেহেতু 10 দিন আমি শেভ হইতে পারবো না, তাহলে আমি নিয়ত করলাম আমি রাসূলুল্লাহর এই সুন্নাহ রেখে দেব। অসুবিধা হবে? কষ্ট হবে? খারাপ লাগবে? আমাদেরকে খারাপ লাগে? সম্মান আছে না নাই? দাড়িতে সম্মান কে দিয়েছেন? সুবহানাল্লাহ। কোন? আপনি মরবেন, মরার পরে আপনারা যখন কবরে রাখা হবে 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 1 নাম্বার তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তৃতীয় নাম্বার প্রশ্ন হবে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সামনে সশরীরে কবরের ভিতরে হাজির করা হবে। সুবহানাল্লাহ। কোন? জিজ্ঞাসা করা হবে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি এই লোকটারে চেনো? যারা ঈমানদার তারা বলবে হ্যাঁ আমি তো তারে চিনি, হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো হলেন জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা ঈমানদার নয় তারা চিনতে পারবে না। তাহলে রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গে কবরে সাক্ষাৎ হবে। এখন নবীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? এখন আপনার যদি না থাকে অবস্থাটা ভালো লাগবে না খারাপ লাগবে? এই জন্য রাসূলুল্লাহর সামনে যেহেতু কবরে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, অন্তত নবীর সুন্নাতটা নিয়ে যান। এই সুন্নাত দেখলে রাসূল খুশি হবেন না অসন্তুষ্ট হবেন? এই জন্য এখন থেকে ওয়াদা করে ফেলেন, শেভ যেহেতু 10 দিন হইতে পারবো না তাহলে বাদ দিয়ে দিলাম, এখন থেকে দাঁড়িয়ে রেখে দেব। এই নিয়ত করতে পারবো না? দাড়িতে বরকত আছে, এটা তো সম্মান আছে। দাড়ি দেখলে লোকজন আপনারা সম্মান দিবে, সালাম দিবে, ঠিক কিনা? এর জন্য এই সুন্নতটুকু আমল আমরা করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরবানি দেবেন তারা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে চুল কাটা, নখ কাটা, শরীরে অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকবে। আর এগুলো তারা কোরবানি দেওয়ার পরে এই কাজগুলো তারা আদায় করবে। সুতরাং এই আমলটুকুন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই 9 দিনে কি আমলগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলি। হাদিসটি সুনানে আবু দাউদের ভেতরে এসেছে, 2437 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
রাসূলুল্লাহর স্ত্রী হাদিস বর্ণনা করছেন, ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়াম। নবীজির কোন একজন স্ত্রী এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে হুনাইদা ইবনুল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহর একজন স্ত্রী থেকে আমি শুনেছি, তিনি বলেছেন ইয়াসুমু তিসআ যিল হিজ্জাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজের প্রথম 9 দিনে তিনি রোজা পালন করতেন। কি পালন করতেন? রোজা। এটা হলো নফল। এটা কি? নফল। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রতি আরবি মাসে তিনি 3 দিন রোজা পালন করতেন। আউয়াল আসনাইনি মিনহা মিনাশ শাহরি ওয়াল খামিসা, এবং প্রতি মাসের প্রথম সোমবার এবং শেষের বৃহস্পতিবারও তিনি রোজা পালন করতেন। আবার অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে রাসূলুল্লাহর রোজা শুধু মাহে রমাদান নয়, এই ছাড়া অন্য দিনগুলোতেও নবীজি রোজা পালন করেছেন। তার ভেতরে একটা ছিল কি? জিলহজ মাসের 1 থেকে 9 এই দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল রোজা রেখেছেন। এই ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার রোজা পালন করছেন। আশুরার রোজা ছিল একটা। আশুরার রোজা কয়টা? একটা। পরবর্তী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 2টা রোজা পালন করব। কারণ ইহুদিরা একটা রোজা রাখত। ইহুদিরা কয়টা রাখে? আশুরার দিবসের একটা রোজা ইহুদিরা পালন করে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও একটা রোজা রাখি, ইহুদিরাও একটা রাখে, তাইলে তাদের সাথে তো আমাদেরটা মিলে গেল। নবীজি বললেন, ঠিক আছে, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে এর সাথে হয় প্রথমে একটা অথবা শেষে একটা যোগ করে নেবে। পরবর্তী বছর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন না। এজন্য সাহাবাই কেরাম আমল করেছেন, 2টা অথবা 3টা রোজা আশুরার সাহাবাই কেরাম পালন করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9 দিন এবং আশুরার দিবসের রোজা পালন করেছেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বেজ অর্থাৎ আরবি মাসের 13, 14 এবং 15 এই 3 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন। এই হাদিসের ভেতরে আরো এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের প্রথম সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা পালন করেছেন। তবে এই মাসের রোজার ভেতরে জিলহজ মাসের যে 9 দিনের রোজা, এই 9 দিনের রোজার ভেতরে একটা রোজাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তা হলো আরাফাত দিবসের রোজা। কোন দিবসের রোজা? আরাফাত দিবসের রোজা। দেখুন হাদিসটি জামিআত তিরমিজির ভেতরে এসেছে 749 নম্বর হাদিস, ইবনে মাজার 1730 নম্বর হাদিস, হাদিসটি মুসলিম শরীফের ভেতরে এসেছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, যে ব্যক্তি আরাফার রোজা পালন করবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, এই রোজার ব্যাপারে আমি আল্লাহর দরবারে আশা করি আল্লাহ পাক এই রোজার বিনিময় তার পূর্বের জীবনের 1 বছর এবং পরবর্তী জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। আরাফাত দিবসের রোজা পালন করলে কি হবে? বিগত 1 বছরের গুনাহ মাফ হবে, আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি বলছেন আমি আল্লাহর দরবারে আশা করি। সুতরাং আরাফাত দিবস কোনটি জানেন তো আপনারা? কথা কয় না, জানেন কত তারিখ? 9 তারিখ হলো আরাফাত দিবস। আরাফার ময়দানে সকল হাজী সাহেবদেরকে উপস্থিত থাকা অপরিহার্য, ওয়াজিব, থাকতেই হবে। আরাফাত দিবস হলো এমন এক দিবস, এই দিবসে যারা আল্লাহর দরবারে দোয়া করে, দোয়াও আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। দেখুন এটাও হাদিসের ভেতরে এসেছে, হাদিসটা আপনাদেরকে শোনায় দেয়।
হাদিসটা জামিয়া তিরমিজি 3585 নম্বর হাদিস, এটি মিশকাতের 2598 নম্বর হাদিস, এবং এটা সহিহাইনের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা কর্তৃক এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير الدعاء دعاء يوم عرفه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া সমূহের ভেতরে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাত দিবসের দোয়া। সুবহানাল্লাহ বলেন। যেই সমস্ত হাজী সাহেবরা এই আরাফাত দিবসে আরাফার ময়দানে শামিল হন, আল্লাহর দরবারে দোয়া করেন, হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া খালি মঞ্জুর করেন না, বরং আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে মাফ করে দেন, মায়ের পেট থেকে সদ্য নবজাতক শিশু ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, আরাফার ময়দানে যারা উপস্থিত থেকে 9 তারিখে আল্লাহর দরবারে দোয়া করে ওই হাজী সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ সদ্য নবজাতক সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। এর জন্য আরাফাত দিবস হচ্ছে দোয়ার জন্য শ্রেষ্ঠতম দিবস। আপনি তো আরাফার ময়দানে যেতে পারলেন না, হজ করার মতো আপনার এবিলিটি নাই, আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দেন নাই। এই দিবসে যেহেতু দোয়া কবুল হয়, নবীজি বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিবসের দোয়া শ্রেষ্ঠ দোয়া। সুতরাং এই দিবসে নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, আর 2 হাত আল্লাহর দরবারে উঁচু করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন আর বলেন, আল্লাহ আমার তৌফিক নাই, আরাফার ময়দানে যেতে পারি নাই, আমার তৌফিক নাই, হজ্জে বাইতুল্লাহ আমার নসিব হয় নাই, আমার তৌফিক নাই, আল্লাহ তোমার ঘর পর্যন্ত পৌঁছাতে পারি নাই, তোমার দরবারে আজকের দিবসে দোয়া করি। তোমার নবী বলেছেন এই দিবসের দোয়া শ্রেষ্ঠ দোয়া, এই দিবসের দোয়া তুমি কবুল করো, আল্লাহ তোমার দরবারে দোয়া করি জীবনে কাফনের কাপড়টা পরানোর আগে একবার হলেও বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার তৌফিক আমারে দান করো। এই দোয়া করতে পারবেন না? কথা কয় না, এই দোয়া করতে পারবেন না? এই দোয়া যদি একনিষ্ঠ হয়, অন্তরের অন্তঃস্থল থেকে যদি করতে পারেন, বিশ্বাস করেন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন। আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তবে অন্তর থেকে হতে হবে। কি থেকে হতে হবে? অন্তর থেকে হতে হবে। ইদানিং কালে আপনারা একটা ঘটনা দেখেছেন, যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, ওই যে লিবিয়া থেকে এক লোক ফ্লাইটে যাওয়ার কথা হজ করার জন্য, বিমান তারে নেয় নাই, কিন্তু বিমান চলে গেল, এরপরে বিমান তৃতীয়বারে এসে তারে নেওয়া লাগলো। জানেন না ইতিহাস? লোকটার নাম আমের আল মাহদি আল গাদ্দাফি। তার শুধু সৌদি আরবে হজে বাধা হলো এই নামের সাথে গাদ্দাফি আছে। নামের সাথে কি আছে? লিবিয়ার প্রেসিডেন্ট নাম কি ছিল? গাদ্দাফি ছিল না? ওই নামের সাথে নাম সম্পৃক্ত হওয়ার কারণে তাকে সৌদি এয়ারলাইন্স বলছে যে আমরা তাকে নিতে পারবো না। তখন তার ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, বাতিল হয়ে যায়। বিমানবন্দরের কর্মকর্তারা তারে বুঝায় যে আপনি ফেরত যান, আপনার হজে যাওয়া হবে না। সে বলল যে আমি কোনোভাবে ফেরত যাব না, আমি অবশ্যই হজ করতেই যাব, এটা আমার খালেস নিয়ত, আমি একনিষ্ঠভাবে নিয়ত করেছি, আল্লাহ অবশ্যই আমাকে সেখানে নেবেনই নেবেন। সুবহানাল্লাহ। বিমান আকাশে উড়ে গেল। কিছু দূর যাওয়ার পরে বিমানের ত্রুটি দেখা দিল, বিমান আবার ফেরত এলো। ফেরত আসার পরে যান্ত্রিক ত্রুটি যেটা ছিল তা আবার মেরামত করে বিমান আবার ওকে হলো। তখন আবারও সে আমের আল গাদ্দাফি আবারও এসেছে যে আমাকে ফ্লাইটে নিয়ে যাওয়া হোক, তারে নেওয়া হয়নি। বিমান আবার ছেড়ে চলে গেল। আবারও আকাশে ওঠার পরে বিমানে আবারও ত্রুটি দেখা দিল, বিমান আবার ফেরত এলো।
তাহলে টোটাল কয়বার ছাড়লো বিমানটা? 3 বার। তৃতীয়বার আবার ফেরত এসে আবার মেরামত করলো। এবার পাইলট বললেন যে আমি এই মুহূর্তে ওই আমেরকে বাদ দিয়ে বিমান আর ছাড়বো না, তাকে নিয়ে আসো, ওরে বিমানে উঠায় দাও, তারপরে এই বিমান সৌদির উদ্দেশ্যে রওনা হবে। সুবহানাল্লাহ। তখন ওই আমের বলছিল আমার একনিষ্ঠ নিয়ত ছিল, আমার খালেস নিয়ত ছিল, আল্লাহ অবশ্যই আমাকে যেইভাবে হয় সেখানে নিয়ে পৌঁছাবেন। আল্লাহ পাক বলেন বান্দা শুধু তোর একনিষ্ঠ নিয়তের দরকার, তোর অন্তর যদি পরিশুদ্ধ হয় আমি আল্লাহ অবশ্যই সেটাকে কবুল করবই। সুবহানাল্লাহ। আপনিও তার মতো নিয়ত করে ফেলেন। শুধু নামের সাথে একটু গাদ্দাফির নামের সাথে মিল থাকার কারণে তার ফ্লাইট বাতিল হলো। আল্লাহ কয় তোরা ফ্লাইট বাতিল করার কি, উড়ে যাবি তোরা? ওরে না নিয়ে তোদের বিমান যাবে না, কারণ আমার সিদ্ধান্ত আমার এই আমের অবশ্যই আমার ঘরে যাবে, প্রয়োজনে বিমান বারবার ফেরত আসবে, এরপরে আমেরকে নিয়ে যেতেই হবে। সুবহানাল্লাহ। এইরকম ঈমান কি আমাদের আছে? সুতরাং আমার বন্ধুগণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। সুতরাং এই দিবসে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমি তো যেতে পারি নাই সেই আরাফার ময়দানে। আরাফার ময়দানটা হলো সেই ময়দান যেই ময়দানে সর্বপ্রথম আমাদের আদি পিতা এবং আদি মাতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম শামিল হয়েছিলেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানের পাশে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো জাবালে রহমত, দয়ার পাহাড়। কিসের পাহাড়? দয়ার পাহাড়। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়া আসলেন। যদিও আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের কোনো ভুল ছিল না, ভুলটা মূলত শয়তান সংগঠিত করছে। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় কুচক্রে পা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করে দিলেন। দুনিয়া আসার সময় তারা আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ এত সুন্দর জান্নাত, এখানে কি আর ফেরত আসার কোনো সুযোগ নাই? আল্লাহ তাআলা বলছেন সুযোগ আছে। তো কেমনে আসবো? আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিলেন যে আদম তুমি যদি এই দোয়াটা যদি আমার কাছে করো দুনিয়াতে গিয়ে, এই দোয়ার উসিলায় আমি আল্লাহ তোমাকে আবার জান্নাত ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় এলেন, অনেক কান্নাকাটি করলেন, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলো না। 300-350 বছর পরে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। যেই ময়দানে সাক্ষাৎ হলো ওই ময়দানের নাম হলো আরাফা। সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ। আরাফা মানি হলো মিলন মেলা, মিলন স্থল। আমার বন্ধুগণ, সে আরাফার ময়দানে গিয়া হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে ডেকে বললেন আমরা তো একটা ভুল করে আসছি, আল্লাহর দরবার থেকে এখন আমাদেরকে ক্ষমা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুইজন পাহাড়ের উপর উঠল। ওই যে আমি তাদেরকে শিখিয়ে দিলাম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম জান্নাতে থাকাকালীন সময় আমার কাছ থেকে কিছু দোয়া শিখেছে, কিছু বাক্য শিখে নিয়েছে। সেই বাক্যগুলো বলে ওই আরাফার ময়দানে জাবালে রহমতে উঠে দুইজন আমার কাছে তাওবা করলো, ফাতাবা আলাইহি। আল্লাহ পাক বলেন তারা যখন তাওবা করলো আমি আল্লাহ তাদের তাওবাটারে মঞ্জুর করে নিলাম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কারণ আমি আল্লাহ এমন দয়ালু, আমার কাজই হলো আমার বান্দাদের তাওবা এবং তাদের অপরাধগুলোকে মার্জনা করে দেওয়া, আমি ক্ষমা করে দেওয়া, এটা আমি আল্লাহর অভ্যাস। সুবহানাল্লাহ। কোন তাহলে এবার কোন তো দেখি যেই দিবসে মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা প্রাপ্তি লাভ করেছেন, সেই দিবসটা এই আরাফার দিবস বা আরাফার ময়দানে তারা এই ক্ষমা লাভ করেছিলেন। সেই দিন যে দোয়াটা তারা করেছিলেন সেই দোয়াটা কি ছিল? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করছি, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদের প্রতি অনুগ্রহ নাজিল করেন। সুবহানাল্লাহ। লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, এইভাবে যখন তারা দোয়া করলো, ফাতাবা আলাই, তাদের এই তাওবাটারে আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আরাফাত দিবস কিসের দিবস? দোয়া কবুলের দিবস, শ্রেষ্ঠ দিবস। এর জন্য আমার বন্ধুগণ, এই দিবসে আমরা দোয়া করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমরা আগের হাদিসটার কথা বলি। যারা এই আরাফাত দিবসে রোজা পালন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর দরবারে আশা করি এই দিবসে যারা রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের জীবনের 1 বছর এবং আগামী জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এখন প্রশ্ন হলো, যেই দিন সেখানে 9 তারিখ, সেই দিন আমাদের 10 তারিখ, আমাদের 8 তারিখ, ঠিক কিনা? এখন আমরা করব কি? এই নিয়ে আমাদের দেশে অনেক মত পার্থক্য আছে না? অনেক ঠেলাঠেলি আছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে আমরা যেই হাদিসের ভিত্তিতে আরাফাত দিবসের 9 তারিখের ওই রোজা, আরাফাত দিবসের রোজাটা আমরা বাংলাদেশে যারা পরের দিন রাখি, তারা যে হাদিসের আমল করে তা হচ্ছে ওই যে রাসূলুল্লাহ বলছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এই হাদিসের উপরে আমল করে আমরা আরাফাত দিবসের রোজাটাকে ওইভাবে আমল করতেছি। তবে কোন কোন উলামায়ে কেরাম বলেছেন, না, যেহেতু রমাদান যখন আসে সব দেশেই আসে, ঠিক কিনা? কিন্তু আরাফা কিন্তু সব দেশে হয় না। আরাফা কয় দেশে হয়? আর আরাফার ময়দান কয়টা? এটা একদিনই হয়। এর জন্য অসংখ্য উলামায়ে কেরাম এই ব্যাপারে মত দিয়েছেন, যেই দিন আরাফাত দিবস হয় সেই দিনই আমাদেরকে রোজা রাখতে হবে। কথা কি বুঝতে পারলেন? তো এখন আমরা করব কি? আমি বলি যে সহজ সমাধান, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। এই 9 দিন রোজা রাখাটা কি মুস্তাহাব, সুন্নাত, রাখলে সওয়াব আছে। তাহলে আমরা 9 তারিখের রোজাটাকে, যেহেতু আরাফার ময়দানে যেই দিন 9 তারিখ, ওই দিন আমাদের 8 তারিখ, তাইলে আমরা আরাফার দিবসের সাথে মিল রেখে 8 তারিখের রোজাটাও রাখলাম, 9 তারিখেও রাখলাম, প্রয়োজনে 7 তারিখেরটাও রাখলাম। তাইলে আমাদের আরাফার দিবসেরও রোজা পালন হলো, পাশাপাশি আমাদের জিলহজ মাসে রাসূলুল্লাহ যে সুন্নাত আদায় করতেন তাও আমল হয়ে গেল। সহজ না এটা? তাইলে আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করব। তবে যারা বলবেন যে না হুজুর আমি শুধু একটা রাখতে চাই, তাদেরকে বলবো অন্তত আরাফাত দিবস সেখানে যেই দিন হয় সেই দিনের সাথে সামঞ্জস্য রেখে রোজাটা পালন করেন। তবে আল্লাহই ভালো জানেন এই সম্পর্কে, এই ব্যাপারে আমি ডাইরেক্ট কোনো ফতোয়া দিতে পারবো না। কথা কি বুঝাতে পারলাম? এটা হলো সহজ কথা, যেহেতু এটার ব্যাপারে কোনো বিশদ ব্যাখ্যা নাই। কেউ বলছেন যে যেহেতু আমাদের 9 তারিখ, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ওই হাদিসের সাথে সামঞ্জস্য হইলে আমাদের এখানে 9 তারিখ যেই দিন ওই দিনে রোজা রাখতে হবে। আর যদি ডাইরেক্ট আমরা হাদিসের দিকে দেখি আরাফাত দিবস হয়, তাহলে আরাফাত দিবস একবারই আসে, 2 বার আসে না। এই জন্য তাহলে আমাদেরকে ওই দিনকে উদ্দেশ্য করে আরাফাত দিবসে রোজা পালন করতে হবে। তাই আমরা 2টা রোজা যদি রাখি আমার মনে হয় খুব ভালো হবে। না পারলে অন্তত আরাফাত দিবসে রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। তাহলে কয়েকটা আমলের কথা আপনাদেরকে বললাম। 1 নাম্বার, যখন চাঁদ দেখা যাবে রাসূলুল্লাহ বলেছেন যারা কোরবানি দেবে তারা চুল কাটবে না, নখ কাটবে না, শরীরে অবাঞ্ছিত পশম পরিষ্কার করবে না। তবে মনে রাখতে হবে, যদি কারো যদি শরীরে অবাঞ্ছিত পশম যদি 40 দিন হয়ে যায় এই দিনগুলোতে, তাহলে মনে রাখতে হবে অবশ্যই আপনাকে এগুলো পরিষ্কার করতে হবে। কারণ হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষ এবং নারীদের শরীরের এমন কিছু পশম আছে যেগুলো অবাঞ্ছিত, অতিরিক্ত, এগুলো শুধু বাড়তে থাকে। এজন্য এগুলো পরিষ্কার করা সব নবীদের সুন্নাত। সব নবীদের কি সুন্নাত? যেমন বগলের পশম, নাভির নিচের পশম, অবাঞ্ছিত পশম, এগুলো।
তো এগুলো প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা সুন্নাহ, না হলে 2 সপ্তাহে একবার করবেন, 10 দিনে একবার করবেন। তবে হাদিসের ভেতরে এসেছে 40 দিনের ভেতরে পরিষ্কার করতে হবে, 40 দিনের পর যেন না হয়। তো এই জন্য কোনো ওলামায়ে কেরাম বলেছেন 40 দিন যদি কারো ওভার হয় তাইলে তার নামাজ, তার ইবাদত বন্দিগি এগুলো মাকরু হয়ে যাবে। মাকরু মানে কি? ত্রুটিযুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? তো এরকম যদি কারো যদি হয়ে যায় যে হুজুর আমি তো আসলে এই হাদিস সম্পর্কে আগে থেকে জানা ছিল না, তবে আমি প্রতি বছর বলি, যদিও গত জুমাতে এটা আমার বলার প্রয়োজন ছিল, কিন্তু আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার কারণে এই দিকে আর ঢুকতে পারিনি। তো এই জন্য এরকম যদি কারো যদি হয়ে থাকে তাহলে আপনি শরীয়তের আগে ওই আমলটাই আপনাকে আদায় করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর বাকিরা যারা কোরবানি দেবেন এবং যারা কোরবানি দেবেন না, কোরবানি যারা দেবেন তাদের জন্য কেউ কেউ বলেছেন ওয়াজিব, চুল নখ কাটা থেকে বিরত থাকতে হবে। কোরবানি দেওয়ার পরে এগুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর কেউ যদি কোরবানি নাও দেন, তিনি যদি মনে করেন আমি এটা রাখতে চাই, তাহলে অতিরিক্ত তিনি সওয়াব পাবেন। রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করলেন, এতে কোনো অসুবিধা নেই। এই গেল 2টা। এরপর আমরা আরেকটা বললাম, তা হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা পালন করা, বিশেষ করে 9 তারিখের রোজা অর্থাৎ আরাফাত দিবসের রোজার প্রতি বেশি গুরুত্ব দেওয়া। এরপরে আরেকটা বলেছি তাহলিল, তাকবীর এবং তাহমিদ, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া। এই 3টাকে একসাথে করে আমরা বলেছিলাম আইয়ামে তাশরিকে যে তাকবীর আমরা বলি, তাকবীরে তাশরিক যেটাকে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা এই দিনগুলোতে, এই 9 দিনে আমরা বেশি বেশি বলার জন্য চেষ্টা করব। আর আরেকটা বলেছি 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক দেওয়া প্রত্যেক বালেগ পুরুষ এবং নারীর জন্য একবার দেওয়া ওয়াজিব। পুরুষের জন্য উচ্চ আওয়াজে হবে আর নারীর জন্য নিম্ন আওয়াজে হবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে আমাদের 9 তারিখ শুরু হবে শুক্রবার, আগামী শুক্রবার ফজর থেকে এই তাকবীর শুরু হবে। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আরেকটা বললাম আরাফাত দিবসের দোয়ার কথা, শ্রেষ্ঠ দিবসের দোয়া, যারা পারেন এই দিবসে দোয়া করবেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে একটা তাসবিহ তিনি তিলাওয়াত করতেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না এটা? এই দিবসে এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছে, আপনারা যা শুনেছেন, এর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।